আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে চোরাচালানের 500 কোটি টাকার ভাগ নিয়েই খুন হন এমপি আজিম। ভাগের টাকা না দেওয়ায় ক্ষুব্ধ হয় সিন্ডিকেট। নাজিমকে আগেই দেওয়া হয়েছিল আলটিমেটাম। এবারে জানাবো চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গের সংসদ সদস্য আনোয়ারুল আজিম নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তিনি সাধারণ কোনো নাগরিক নন। আওয়ামী লীগের এমপি বিদেশে গিয়ে খুন হয়েছেন, অথচ তার লাশটা পর্যন্ত উদ্ধার করতে পারেনি সরকার। জানাবো ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন। সুন্দরবনের নাইখংছড়ি এলাকার ঘুমধুম তুমরো সীমান্ত এলাকায় মিয়ানমারের পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে বাংলাদেশে এক যুবকের পা উড়ে গেছে। জানিয়ে দেব শিক্ষার চরম অভাবের কারণেই দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এবারে থাকছে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে জেলে পাঠানোর এজেন্ডা সরকারের নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। আন্তর্জাতিক বিচারিক আদালতের আদেশকে নৈতিকভাবে অগ্রহণযোগ্য, জঘন্য ও বিরক্তিকর বলে অভিহিত করেছে ইহুদিবাদী ইসরায়েল। তাছাড়া দখলদার বাহিনীর বিরুদ্ধে যে গণহত্যা চালানোর অভিযোগ করা হয়েছে তাও মিথ্যা বলে জানানো হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। চোরাচালানের 500 কোটি টাকার ভাগ নিয়েই খুন হন এমপি আজিম। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের নেপথ্য ঘিরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্ত অঞ্চলের স্বর্ণ চোরাচালান ও মাদক পাচারের একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। এই হত্যাকাণ্ডটি কলকাতা সিআইডি এবং বাংলাদেশ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। পাশাপাশি একাধিক গোয়েন্দা সংস্থা এমপি আনার হত্যাকাণ্ডের নেপথ্যে কারা জড়িত, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে এ বিষয়ে অনুসন্ধানে মাঠে রয়েছেন। তাদের অনুসন্ধানে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান, মাদক পাচারের সঙ্গে জড়িতদের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। হত্যাকাণ্ডে জড়িতরা ছিল নিম্নবিত্ত পরিবারের সদস্য। আজ তারা শত শত কোটি টাকার মালিক। দেশে বিদেশে রয়েছে তাদের বিপুল পরিমাণ সম্পদ ও ব্যবসা বাণিজ্য। আনার হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ হিসেবে অনুসন্ধানে বেরিয়ে আসে স্বর্ণ চোরাচালানের 500 কোটি টাকা লেনদেনের ঘটনা। চোরাচালান নিয়ন্ত্রণের সিন্ডিকেটের অন্যতম শক্তিধর সদস্য হলেন আখতারুজ্জামান শাহিন। চোরাচালান নিয়ন্ত্রণ করেছেন একাধিক সাবেক সংসদ সদস্য এবং দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সহ 1 ডজন লোকের একটি সিন্ডিকেট। লেনদেনের ভাগবাটোয়ারার 500 কোটি টাকা এমপি আনার একাই আত্মসাৎ করেছেন। এ টাকা নিয়ে শাহিনসহ সিন্ডিকেটের সদস্যদের একাধিক বৈঠক হয়েছে। টাকা ফেরত দেওয়ার জন্য আলটিমেটাম দিয়েছিল পাওনাদাররা, কিন্তু এমপি আনার টাকা ভাগ তো দেননি, উল্টো স্বর্ণ চোরাচালান নিয়ন্ত্রণে একক আধিপত্য বিস্তার করে চলেছেন। এ ঘটনার পর সিন্ডিকেটের সদস্যরা এমপি আনারকে হত্যা করার সিদ্ধান্ত নেন, কারণ তিনি বেঁচে থাকলে এই অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ তাদের হাতছাড়া হয়ে যাবে। হত্যাকাণ্ড বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় এমপি আনারের বাল্যবন্ধু ও ঘনিষ্ঠজন কোটচাঁদপুরের বাসিন্দা বর্তমান মেয়রের ছোট ভাই আখতারুজ্জামান শাহিনকে। শাহিন 2 মাস আগে থেকে এমপি আনারকে হত্যার পরিকল্পনা করেন। হত্যাকাণ্ডটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় শাহিনের ফুফাতো ভাই, খুলনা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ও কুখ্যাত খুনি শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহকে। আমানুল্লাহর পরিকল্পনায় খুনের স্থান ঢাকা ও কালীগঞ্জের পরিবর্তে কলকাতা নির্ধারণ করা হয়। এই পরিকল্পনা বাস্তবায়নে যা করণীয় শাহিন তার সবটাই করেছেন। গোয়েন্দাদের অনুসন্ধানে বেরিয়ে আসে কলকাতার নিউ টাউনে সঞ্জীবা গার্ডেনে এমপি আনারকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ অসংখ্য টুকরো করে ছোট ছোট শপিং ব্যাগে ভরে হত্যাকারীরা সেই ব্যাগগুলো গার্ডেনের সামনে খালে ফেলে দেয়। স্মরণকালে নিষ্ঠুরতম এমপি আনার হত্যাকাণ্ডটি হিন্দি সিনেমাকেও হার মানিয়েছে বলে একাধিক গোয়েন্দা কর্মকর্তারা অভিমত ব্যক্ত করেছেন। গোয়েন্দাদের অনুসন্ধানে বেরিয়ে আসে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী এলাকা দিয়ে 1986 সাল থেকে স্বর্ণ চোরাচালান সহ মাদক পাচার হয়ে আসছে। দীর্ঘ 3 যুগের অধিককাল এই স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িয়ে জিরো থেকে হিরো হয়েছেন এমপি আনার হত্যাকাণ্ডে জড়িত শাহিনের মতো অনেকেই হয়েছেন দেশের নামি দামি ব্যবসায়ী। কারো বাবা ছিলেন মৎস্য ব্যবসায়ী, আবার সাধারণ কৃষক। তাদের এখন ঢাকা সহ দেশ বিদেশে রয়েছে বিপুল বিত্ত বৈভব। কেউ কেউ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী। কালীগঞ্জ, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা এলাকায় বিভিন্ন পর্যায়ে ব্যক্তি এবং রাজনৈতিক নেতা এবং শীর্ষস্থানীয় প্রশাসনের সঙ্গে আলাপকালে এই স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িতদের সম্পর্কে বিস্তারিত তথ্য দেন সাংবাদিকরা। তাদের চোখের সামনে এই স্বর্ণ চোরাচালান ও মাদক পাচার হচ্ছে।
এই বাসিন্দারা এটাও দেখছেন এই স্বর্ণ পাচারের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর এক শ্রেণীর কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা, কাস্টম কর্মকর্তা ও রাজনৈতিক দলের এক শ্রেণীর নেতারা এই চোরাচালান সিন্ডিকেট থেকে নিয়মিত মোটা অঙ্কের টাকা পাচ্ছেন। প্রশাসনের সহযোগিতাকারীরাও কোটিপতি বনে গেছেন। দুবাই এবং সিঙ্গাপুর হতে ঢাকা ও সিলেট বিমানবন্দর হতে বেশিরভাগ স্বর্ণ পাচার হয়। এই বিমানবন্দর থেকে শুরু করে বাসযোগে নিরাপদ সীমান্তে ওপার পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। আর এই পৌঁছে দেওয়া পর্যন্ত সকল কর্মকর্তা অতন্ত্র প্রহরীর মতো সহযোগিতা করে যাচ্ছেন। মাঝে মধ্যে দু একটি চালান বিমানবন্দরে ধরা পড়লেও ৯৯ স্বর্ণের চালানই বিনা বাধায় বিমানবন্দর থেকে বের হয়ে যাচ্ছে। স্বর্ণ চোরাচালান এবং ভাগবাটোয়ারার দ্বন্দ্বে কিংবা সহযোগিতা না করার কারণে এই অঞ্চলে এমপি আনার ছাড়াও চুয়াডাঙ্গার সিএনএফের এজেন্ট সাইফুল ছাড়াও অনেকেই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, নিখোঁজ হয়েছেন অনেকেই। তাদের আর কোনো হদিস মেলেনি। এ ধরনের তথ্য ওই অঞ্চলের এলাকাবাসীর, রাজনৈতিক নেতা এবং প্রশাসনের কর্মকর্তাদের কাছেও রয়েছে। আজিজের নিষেধাজ্ঞা বেনজিরের সম্পদ ক্রোক জাতির জন্য লজ্জার। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে সংসদ সদস্য আনোয়ারুল আজিম নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তিনি সাধারণ কোনো নাগরিক নন। আওয়ামী লীগের এমপি বিদেশে গিয়ে খুন হলেন, অথচ এখন পর্যন্ত তার মরদেহ উদ্ধার করতে পারেনি সরকার। তিনি বলেন, আজ ডামি সরকারের সংসদ সদস্যরা নিরাপদ নয়। তাছাড়া সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং সাবেক পুলিশের প্রধান বেনজির আহমেদের সম্পত্তি ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ করার আদালতের আদেশ জাতির জন্য লজ্জার। এজন্য সম্পূর্ণভাবে দায়ী এ সরকার। তারা প্রশাসনকে অন্যায়ভাবে ব্যবহার করার কারণে এসব ঘটেছে। নসিমন ভবনের দলীয় কার্যালয় মাঠে আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ডক্টর শাহাদাত। তিনি বলেন, জিয়াউর রহমানের ব্যক্তিগত সততা, স্বাধীনতার যুদ্ধে ঐতিহাসিক ভূমিকায় তার একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছিল জনগণের মধ্যে। ১৯৭৮ সালে তিনি যখন বিএনপির প্রতিষ্ঠা করেন, তখন তাতে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। তিনি প্রচলিত ধারার বাইরে রাজনীতিতে নতুন একটি রাজনৈতিক তত্ত্ব মানুষের সামনে হাজির করেন। জনগণ তার সেই রাজনীতিকে গ্রহণ করেছিল। তার ১৯ দফা কর্মসূচিকে এদেশের মানুষ তাদের সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথ নির্দেশক বলেই মনে করেছিল। ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন। বান্দরবানের নাইখংছড়ি ঘুমধুম ইউনিয়নের তুমরো সীমান্ত এলাকায় মিয়ানমারের পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে এক যুবকের ডান পায়ের গোড়ালি সহ বিচ্ছিন্ন হয়ে গেছে। সন্ধ্যা ৭:৩০টার দিকে সীমান্তের ৩৩ এবং ৩৪ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে ঘটনা ঘটে। পা বিচ্ছিন্ন হয়ে যাওয়া যুবকের নাম নবী হোসেন প্রকাশ। তিনি তুমরো ২ নম্বর ওয়ার্ডের ফকিরা গুনা হাবিবুর রহমানের ছেলে। ঘটনায় মোহাম্মদ তাহের নামের আরও এক যুবক আহত হয়েছেন। তিনিও একই গ্রামের হাসপাতাল পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে। ঘুমধুম ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, দুই যুবক মাইন বিস্ফোরণে আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহফুজুর ইমতিয়াজ ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। শিক্ষার চরম অভাবের কারণে দুর্নীতি হচ্ছে জামায়াত শিবির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশে নীতি নির্ধারক হিসেবে যারা আছেন তাদের অধিকাংশের নৈতিক শিক্ষার চরম অভাবের কারণে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে। কোটি কোটি টাকার বাজেট পাশ হলেও তা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না। উন্নয়ন বাজেটের অর্থ তারা লুটপাট করে বিদেশে বাড়ি গাড়ির মালিক বনে যাচ্ছেন। আর এই আত্মসাদে সহযোগী হচ্ছে কতিপয় বিপদগামী প্রকৌশলী যারা নৈতিকভাবে অসৎ। শুক্রবার ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের দ্বিবার্ষিক কাউন্সিল এবং জাতীয় সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন, দুর্নীতি দেশের মানুষের সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনকে বিষিয়ে তুলেছে। পদে পদে দুর্নীতি থাকায় দেশের মানুষ উন্নয়নের সুফল পাচ্ছেন না। উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে দুর্নীতি। অবৈধ সম্পদের মোহে মানুষকে চরম মাত্রায় নৈতিকভাবে পতন ঘটিয়েছে। নীতি নৈতিকতা এবং ধর্মীয় অনুশাসন না মানার কারণে দেশের চক্রবৃদ্ধি হারে বেড়েছে দুর্নীতি। এ অবস্থায় প্রচলিত আইনের পাশাপাশি ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য আহ্বান জানান তিনি। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। আন্তর্জাতিক আদালতের আদেশকে অগ্রহণযোগ্য বলল ইসরায়েল। আন্তর্জাতিক বিচার আদালতের আদেশকে নৈতিকভাবে অগ্রহণযোগ্য, জঘন্য এবং বিরক্তিকর বলে অভিহিত করেছে ইসরায়েল। তাছাড়া দখলদার বাহিনীর বিরুদ্ধে যে গণহত্যা চালানোর অভিযোগ করা হয়েছে তাও মিথ্যা বলে জানানো হয়েছে। শুক্রবার ইসরায়েলকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা রাফা শহরে হামলা বন্ধের আদেশ দেন আন্তর্জাতিক বিচারিক আদালত। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতের ১৫ বিচারকের একটি প্যানেল এই আদেশ দেন। এদিন আদালতের প্রধান বিচারপতি নওয়াব সালাম বলেন, রাফায় মানবিক পরিস্থিতির উন্নতি ঘটেনি, বরং আরও অবনতি ঘটেছে। বিশেষ করে সম্প্রতি রাফা থেকে যারা বাস্তুচ্যুত হয়েছেন তাদের ঝুঁকি কমানোর জন্য ইসরায়েল যথেষ্ট পরিমাণ পদক্ষেপ নেয়নি।
জাতিসংঘের জরুরি সহায়তার প্রধান বলেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ এমন একটি ট্র্যাজেডি যা ভাষায় প্রকাশ করা যায় না। এমন পরিস্থিতি অবশ্যই অবসান ঘটানো উচিত। জাতিসংঘের আদালতের রায়কে তোয়াক্কা না করে রাফার দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী। তাছাড়া আদালতের আদেশের পরপরই রাফায় আরও হামলা জোরদার করেছে তারা।